What's up good people, welcome to another video. বেসিক্যালি এই ভিডিওটা বানানোর জন্য অনেক প্যারা খাওয়া লাগছে, প্যারা প্লাস অনেক টাইম দেওয়া লাগছে। কজ এই ভিডিওর প্ল্যানিং হয়েছিল আমার অলমোস্ট 6 মাস আগে। প্রথমে ভাবছিলাম যে সবাইকে একটা গাইডলাইন দিব যে কোন কোন জায়গা থেকে ফিউল নিলে আপনার বেস্ট হয়। তো এটার জন্য একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে সবাই সিলেক্ট করেন যে কোন কোন জায়গা থেকে আপনার মনে হয় যে ওদের ফুয়েলটা অনেক ভালো। তারপর ভাবলাম যে লিস্ট অনুযায়ী আমি নিজেই ট্রাই করি। তো ট্রাই করতে করতে অলমোস্ট আমার 6 মাস চলে গেছে সবগুলো ভালো মতন ট্রাই করে। বেসগুলো থেকে অনেকবার নিয়েছি, অ্যান্ড যেগুলো ওয়ার্স্ট ওইগুলো থেকে ধরেন 100-200 টাকার প্রথমে নিয়ে ট্রাই করে মিটার রিসেট করে দেখলাম যে মাইলেজটা কীরকম অতটুকু অয়েলের মধ্যে, অ্যান্ড মাইলেজের পাশাপাশি আমার বাইকের ছোটো রেসপন্সটা কীরকম, বাইক কি ভার লাগছে নাকি না, এই কয়েকটা জিনিস বুঝলাম। অ্যান্ড এই ভিডিওটা যদি ডিটেলসে বলতে শুরু করি অনেক সময় লাগা যাবে। এই জন্য আমি চাচ্ছি যে জিনিসটা শর্টের মধ্যে বলতে, অ্যান্ড আপনাদেরকে বুঝাইতে যে কোন জায়গা থেকে ফিউল নিলে আপনারা ঠকবেন না আর ভালো ফিউল পাবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে ফিউল তো মানে মোটামুটি সবাই একটু না একটু মারে, কেউ বেশি মারে কেউ কম মারে, বাট মারে 100% শিওর সব জায়গার মধ্যেই। তো ওটার ব্যাপারে আজকে কথা বলবো না, বলবো যে কোনটার ফিউল কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। তো সবার আগে আমি বলবো যে আমার কাছে সবচেয়ে বেস্ট ফুয়েল লাগে এই পর্যন্তকের, সেটা হচ্ছে ক্লিন ফুয়েল, যেটা হচ্ছে আপনার মহাখালী। অ্যান্ড এটার ব্যাপারে যদি আমি বলি, এইখান থেকে আমি অলমোস্ট 8 থেকে 9 বারের মতন ফুল ট্যাঙ্কি নিয়েছি, অ্যান্ড এই পর্যন্ত আমার কাছে এটার কোনো ড্রব্যাক লাগে নেই। হয়তোবা তেল একটু কম দিতে পারে, বাট কোয়ালিটি খুব ভালো ওদের, অ্যান্ড এটা সবাই বলবে আপনাকে। সেকেন্ড যেটা আমার কাছে বেস্ট লাগছে ওটা হচ্ছে এয়ারপোর্ট রোডের ডিএলের যে ফিউল পাম্পটা আছে, ওইখানের কোয়ালিটি ভালো, বাট ওইখানে আমি একটু ফিউল কম পাইছি, এটা আমার বলতে হবেই। অ্যান্ড ওটার ব্যাপারে আর কি বলবো, আমার বাসা থেকে প্রচুর দূর হয়ে যায়, তাও আমি ওইখান থেকে না হইলেও 15 থেকে 20 বারের মতন আমি ফিউল নিচ্ছি। কজ 300 ফিটের ওদিকে উত্তরা বা ওদিকে যাওয়া পড়লে আমি ওইখান থেকে ফিউল নিয়ে নিতাম। এরপর আমার লিস্টে আসবে হচ্ছে আপনাদের ট্রাস্ট ফিলিং স্টেশন। ট্রাস্ট ফিলিং স্টেশনটা হচ্ছে যে বিজয় সরণির ওদিকে, অ্যান্ড আমার মোটামুটি ওদিকটা যাওয়া পড়া অনেক। তো ওদিক থেকে আমার মোটামুটি 3 বারের মতন রিফিল করা হয়েছে পুরো ফুল। তো ওদেরও তেল ভালো, বাট আবার একই প্রবলেম সবগুলোতেই যে তেল একটু কম দেয়। লাইক আমি জানি আমার বাইকের মধ্যে 2 বা 2.5 লিটার তেল আছে, তারপর নেওয়ার পরও আমি দেখলাম যে আমার 10 লিটারের মতন তেল ঢুকলো, তার মানে 1 লিটারের মতন তেল গায়েব। অ্যান্ড দেন এরপর আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা দেখতে পারেন হচ্ছে আপনার সাউদার্ন, যেটা হচ্ছে ক্লিন ফুয়েলেরই একটু সামনে, যেটা হচ্ছে সাউদার্ন। তো ওইখান থেকে আপনারা নিতে পারেন, ওইখানে ফুয়েল কোয়ালিটিও ভালো অ্যাজ লাইক ক্লিন ফুয়েল। বাস ক্লিন ফুয়েল এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে। কই যান ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কোথায় যান? বাসায়? আচ্ছা ভাই যান, তারপর দেখা হবে আরেকদিন। তো একজনের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, আমার ক্লাব মেম্বার। যাই হোক, লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। যেটা বলছিলাম আর কি, আমরা মনে ট্রাস্ট ফিলিং স্টেশনে ছিলাম, সাউদার্ন ফিলিং স্টেশনে ছিলাম। তো হ্যাঁ, সাউদার্ন ফিলিং স্টেশন খুবই ভালো, এটাকে আমি 4 নম্বরে রাখছি আমার লিস্টে। অ্যান্ড ফিফথে যেটা হচ্ছে আমার মতে মনে হয় যে এটাই এই লিস্টের মধ্যে সবচেয়ে মোটামুটি ভালো। কজ এটা থেকে আমার বাইকের জন্য সবচেয়ে বেশি ফিউল নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমার তালুকদার ফিলিং স্টেশন, যেটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের আসাদ গেটের অপোজিটে। তো তালুকদার ফিলিং স্টেশনের সমস্যা একটাই, ওদের ফুয়েল কোয়ালিটি অনেকবার ভ্যারি করে বলতে একবার ভালো, তো আরেকবার এতটা ভালো না, তো আরেকবার মোটামুটি, আরেকবার পুরাই ফালতু। তো আমি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কনফিউজ যে যেখান থেকে ওরা তেলগুলো নেয় হয়তোবা ওইখান থেকে মিক্সিংয়ের একবার একটু বেশি মিক্স করে, একবার একটু ভালো মিক্স করে, এরকম হয় জিনিসগুলো। বাট ক্লিন ফুয়েলে এই প্রবলেমটা আমি পাইনি, যে এরকম কোনো ইস্যু দেখি নাই। সববারই সিমিলার একটা পারফরমেন্স দিয়েছে, অ্যান্ড মাইলেজটাও সিমিলার ছিল। বাট যেটা হচ্ছে তালুকদার, ওটার মধ্যে একবার মনে হচ্ছে 35 দিল, একবার দেখলাম 30, আরেকবার কোনো সময় 28ও দিছে। তো এটারে একটু কনফিউজ। তো আপনারা যদি মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তাহলে আপনার ট্রাস্ট থেকে নেবেন,
অ্যান্ড আপনারা যদি মিরপুরের আশেপাশে হন তাহলে একটু কষ্ট করে ক্লিন ফুয়েল থেকে ফুললি ফিল করে নিয়ে আসাটা বেটার আমার মতে। অ্যান্ড আরেকটা এদিকে অপশন আছে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাকচুয়ালি, বাট এটা আমি লিস্টে রাখতে পারতেছি না কজ এটা হচ্ছে মানে কাইন্ড অফ ইলিগাল। কজ এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের যে ফুয়েল স্টেশন, ওটার নামটা আমার ঠিক মনে নেই, ক্যান্টনমেন্টের যে ফুয়েল স্টেশনটা আছে, তো ওইটার ফুয়েল এলাকা সবচেয়ে থেকে বেস্ট। কজ এটা আর্মি এলাকার, আর্মিরা এখান থেকে ফুয়েল নেয়, তো ওনাদের নিজের জন্য ঠকাবে না কিন্তু, বাট আপনি ক্যান্টনমেন্টে অ্যাকচুয়ালি ঢুকতে পারবেন, ঢোকাটা প্যারা। তো একবার আমি ওই যে ধানমন্ডি থেকে আসতেছিলাম বাসার দিকে, বাট আমার ফুয়েল অনেক কম ছিল, বাইক বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো তখন ভাবলাম ক্যান্টনমেন্টের দিকেই শর্টকাট হবে আর এখান থেকে ফিউল নিয়ে নেবো। তো আমি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে সোজা বেরোলাম, ওইখান থেকে আমি বললাম যে আমার ফিউল নাই, আমি কি যেতে পারবো না কিনা। বলছে হ্যাঁ আপনি যান। তো ফিউল পাম্পের সামনে যখন যাই ওইখানে একটা আর্মি দাঁড়ায় ছিল, তো উনি আমাকে জিজ্ঞেস করে যে আপনার পরিচয় ইটিসি। আমি বললাম যে আমার এরকম সিচুয়েশন, ফিউল নাই, তাই আমি ঢুকছি। উনি তো বলে না আপনি ইলিগালভাবে ঢুকছেন, আপনার এখন মামলা নিয়ে যেতে হবে। আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে এটার মানে কি, কিসের মামলা নিয়ে যাবো আমি এখন আবার, আমাকে উনি ঢুকতে দিল কেন। তো আপনি চলেন সিসিটিভি ফুটেজ আমি দেখাই যে উনি আমাকে ঢুকতে দিছে। তো উনি যদি আমার না ঢুকতে দিত আমি তো আর আসতাম না এদিকে। তো এই ছিল আমার 5-6টা বেস্ট ফুয়েল স্টেশন যেখান থেকে আপনি ফুয়েল নিতে পারেন। এছাড়া কিছু মানে আমি প্রথমে ভাবছিলাম ভালো খারাপ দুইটা মিক্স করে বানাবো, বাট আমি দেখলাম খারাপের পরিমাণ এত বেশি যে আমি যদি এটা বানাতে যাই, আমার মানে ভালো খারাপ মিলে যদি একটা ভিডিও বানাতে যাই, এটা মানে মোটামুটি 20 মিনিট লেগে যাবে আমার শেষ করতে করতে এক একটা নাম। তো আমি করেছি কি, মিরপুরের আশেপাশে যে কয়টা আছে, যেহেতু আমি মিরপুরবাসী, তো ওইটা আমি হচ্ছে যে একটা ট্রাই করেছিলাম। অ্যান্ড এটার জন্য আমার ভোগান্তি হয়েছে দুইবারের মতন আমার ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হয়েছে, অ্যান্ড থ্রটল বডিও ক্লিন করতে হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট ফুয়েল আমার কাছে লেগেছে, ওটা হচ্ছে কল্যাণপুরেরটা। কল্যাণপুরে যে দুইটা ফুয়েল পাম্প আছে, দুইটাই খালেক একটার নাম আর আরেকটার নাম কি মনে নেই, এই দুইটাই একদম ওয়ার্স্ট, ভুলেও এখান থেকে নেবেন না। সেকেন্ড ওটা হচ্ছে নীলক্ষেতের যেটা আছে, আচ্ছা যাই হোক মিরপুরে বাইরেও একটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে নীলক্ষেতেরটাও খুবই ওয়ার্স্ট অ্যান্ড জঘন্য, এটা থেকেও আপনারা নিয়েন না। অ্যান্ড তারপর এটা ছাড়া আরও কিছু আছে যেটার নাম হচ্ছে আপনি হচ্ছে যে মিরপুর 10 থেকে কাজীপাড়া যখন আপনি যান, তখন এখানে কয়েকটা ফুয়েল পাম্প পড়ে, অনেকগুলোই, যেখানে পেট্রোলও আছে, অকটেনও আছে, ওইগুলোও খুব একটা ভালো না, তেল চুরি তো আছেই, কোয়ালিটিও খুব খারাপ। তারপর এছাড়া আপনার কাছে আছে হচ্ছে ইসিবি যাওয়ার পথে যে একটা ফুয়েল স্টেশন পড়ে সুমাটা, ওইটাও খুব একটা ভালো না, এগুলো ইগনোর করেন। অ্যান্ড একদম লাস্টে বাট নট দ্য লিস্ট, ওটা হচ্ছে মিরপুর 1 নম্বর সিনেমা হলের অপোজিটের একটু পিছনে যে ফুয়েল পাম্পটা আছে, ওইটা হচ্ছে আপনার একেবারে মানে বাজেটের। অ্যান্ড আরেকটা কথা না বললেই চলে না, এই ভিডিওটা বেসিক্যালি হলে এফআই অ্যান্ড যত স্পোর্টস বাইক আছে ওদের জন্য বেসিক্যালি, কজ এফআইতেই অ্যাকচুয়ালি এইসব তেলে ঝামেলা করে। অ্যান্ড আপনার বাইক যদি কার্বোরেটর, তখন আপনার কোনো ইস্যু না অ্যাকচুয়ালি, হয়তো বা একটু মাইলেজ কম পাবেন, বাট তেমন একটা কোনো ইস্যু হবে না। কজ আমাদের তো বারবার ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হয়, এই ঝামেলা ওই ঝামেলা, অনেক ঝামেলা। তো যারা এফআই বাইক ইউজ করেন ওদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এমন টাইপের আরও ভিডিও দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করেন চ্যানেলকে। অ্যান্ড সাবস্ক্রাইবের কথা যখন বলছি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনাদের জন্য আমার টোটাল 1900 সাবস্ক্রাইবার পূরণ, অ্যান্ড এটার জন্য আমি খুবই খুশি। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং। অ্যান্ড আমি বলবো যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন, এই ভিডিওটা শেয়ার দেন, অ্যান্ড বেল আইকনটি অন করে রাখেন। সো আজকের জন্য এতটুকুই, তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড বাই, পিস।